গতকাল রোকন ভাই নামে আমাদের একজন সিনিয়র EEE-17-এর উনি হচ্ছে লাঞ্ছিত করা হয়েছে ওনাকে ডিপ্লোমা তথাকথিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদে যারা আছে তারা। তো এই ধরনের লাঞ্ছিত করার যে ঘটনাটা ওটা আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা করেছে তাদের আমরা প্রপার শাস্তি চাচ্ছি। তারা যেন ওই পদ থেকে পদত্যাগ করা লাগে এবং তাদেরকে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগে। আর আমাদের 3 দফা দাবি ছিল এর আগে। 3 দফা দাবি হচ্ছে নবম গ্রেডে ইঞ্জিনিয়ারিং পদে যারা আছেন তাদেরকে অবশ্যই সমমানের একটা পরীক্ষা দেওয়া লাগবে, যেটা একটা ইঞ্জিনিয়ারিং পদে ঢোকার জন্য অবশ্যই মাস্ট হওয়া লাগবে, কারণ প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আমাদের পরীক্ষার মাধ্যমে ঢোকা লাগে। অ্যান্ড এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনোভাবে চান্স দেওয়া হবে না, কারণ এটা হচ্ছে সরকারি প্রকৌশলী এবং এটা সমমানের পদ। সেখানে একটা পরীক্ষার মাধ্যমে এবং BSc ইন ইঞ্জিনিয়ারিং থাকা লাগবে। সেকেন্ড আমাদের দফা দাবি সেটা হচ্ছে 10ম গ্রেডে মানে উপসহকারী যারা আছেন তাদের ইঞ্জিনিয়ারিং পদটা মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা BSc ইঞ্জিনিয়ারিং তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের একটা এক্সামের মধ্যে দিয়ে যেতে হবে। এই এক্সামের ভিত্তিতে যাওয়ার মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারিং পদে যে ধরনের দুর্নীতি বা যে কোনো ধরনের যে মেধার ভিত্তিতে যেই মানে নিয়োগ দেওয়া ওটা আবার শুরু করা যেতে পারে। অ্যান্ড থার্ড সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ার এই শব্দটা খালি BSc ডিগ্রিধারিত মানুষজন ইউজ করতে পারবে। তো এটা আমাদের 3টা দফা। আর আরেকটা দফা আছে, সেটা হচ্ছে রোকন ভাইয়ের যে লাঞ্ছিত করা হয়েছে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পদে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পদে ডিপ্লোমা যারা আছে তারা 2013 সালে একটা আন্দোলন করেছে এবং ইভেন্চুয়ালি এই কয়েকদিন আগেও আরেকটা আন্দোলন করছে। তারা চাচ্ছে যে 10ম গ্রেডে 100% ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ঢুকতে। সেখানে ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেশি দক্ষ। সেখানে আসলে কোনোভাবে হতে পারে না। আমরা ফিল্ড ইঞ্জিনিয়ারদের আমরা যারা ফিল্ডে কাজ করছি ইঞ্জিনিয়ার যারা আছি তারা BSc যারা নিই তাদের ফিল্ডেও কাজ করা লাগে, আমাদের থিওরিটিক্যালও কাজ করা লাগে, প্র্যাকটিক্যালও কাজ করা লাগে। আমাদের 2 ধরনেরই আমাদের দক্ষতা আছে। সেখানে আসলে এখানে ডিপ্লোমারা খালি চান্স পাবে 100% কোটা নিয়ে নেবে এটা কখনোই পসিবল না। আর তাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিভিন্ন বড় বড় পদে আছে তারা নিজেদেরকে প্রমোশন দেয়, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। কারণ সেখানে তারা যাচ্ছে আর BSc যারা আছে তাদেরকে লাঞ্ছিত করতেছে, তাদেরকে গালি দিচ্ছে, তাদেরকে পদোন্নতি দিচ্ছে না। সেখানে আসলে আমাদের মতো যারা BSc ইঞ্জিনিয়ার হচ্ছে সামনে হবে তারা তো আসলে দেশে থাকার মতো কোনো অপরচুনিটি তারা রাখতেছে না। তো দেশে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কেমনে থাকবে? ইঞ্জিনিয়ারদের যে ইনফ্রাস্ট্রাকচারটা থাকবে ওটা কেমনে দাঁড় করাবো আমরা? সরকার এগুলো জানে। সরকার বলতে আমরা এই যে গতকালও আমরা আন্দোলনে নেমেছিলাম, 12টার পর আমরা এখানে এসেছি, 4টার পর DC মহোদয় আমাদের বলেছেন যে মন্ত্রণালয় এবং সচিব আমাদের সাথে বসবেন। কিন্তু বসার পর সচিব এসেছেন, সচিব জানেনই না কোন কারণে বসেছে এবং মন্ত্রণালয়ে যারা আছে তারা এই সম্পর্কে কোনোভাবে অবগত নয়। তো তারা কমপ্লিটলি আমাদেরকে কোনোভাবে কোনো দাম দিচ্ছে না, বা এমনভাবে বলা যায় যে তারা কোনোভাবে আমাদের কথাটা পাত্তা দিচ্ছে না। আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তারা যথেষ্ট একটা পদক্ষেপ নেয়। এখানে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা এটা যেন দুর্নীতিগ্রস্ত যেন না থাকে এবং যারা মেধার ভিত্তিতে যেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা নিয়োগ দেওয়া হয়, এটাই আমরা চাচ্ছি। যতদিন না আমাদের এই দাবিগুলো মানা হয় আর যতদিন না ইঞ্জিনিয়ার সেক্টরটাকে সুরক্ষিত করা হয় আর কি, বাধ্য হয়ে আমরা আজকে জনভোগান্তি সৃষ্টিতে আসছি আর কি। তো আমরা বুয়েটের যারা আছি তারা সবাই আন্দোলন করে মেইনলি রাতে, যাতে মানুষের কোনো ভোগান্তি না হয়, আমরা আমাদের দাবি ভালোভাবে সরকারের কাছে পৌঁছে দিতে পারি। কিন্তু দেখা গেছে যে সরকার তো মানেনি, উল্টো আমাদের বুয়েটের এক সিনিয়র বড় ভাই 17 ব্যাচের ট্রিপলির ওনার উপর নেস্কোর যে কিছু ডিপ্লোমা টেকনিশিয়ান আছে তারা তাদের ওনাকে মৃত্যুর হুমকি দিছে, ওনার হত্যা করার হুমকি দিছে। এই জন্য বুয়েটিয়ান যারা ছিল তারা গতকাল রাত 12টা থেকে বিকাল একদম ভোর 4টা পর্যন্ত এখানে ছিল, শাহবাগে ছিল, তারপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল। তো সেখানে আমরা আমাদের দাবিগুলো পেশ করছি তাদের কাছে, আমাদের যে 3 দফা দাবি প্লাস রোকন ভাইয়ের যারা রোকন ভাইকে হুমকি দিছে তাদের পদত্যাগ প্লাস তাদের যাতে সঠিক বিচার হয় এগুলো। তো সেগুলো আমরা বলছি। তো তারা বলেছিল যে রমনা থানার যে DC তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে শিক্ষা উপদেষ্টা যারা আছেন প্লাস হচ্ছে সচিবালয়ে যারা রাষ্ট্র সংসদ উপদেষ্টা যারা আছেন তাদের সাথে আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেবে। তো আজকে আমাদের বুয়েট থেকে 10 জনের একটা টিম ছিল, তো ওনারা সকাল 11টার দিকে গিয়েছিল সচিবালয়ে। তো তখন তাদের সাথে মিট করা পসিবল হয় না, কিন্তু পরবর্তীতে যা শিক্ষা উপদেষ্টা যে ছিল তার সাথে তারা মিটিংয়ে বসেছে, কথা হয়েছে তাদের সাথে। এখন আমাদের এখানে আলটিমেটাম দেওয়া হয়েছে 8টা পর্যন্ত।